স্ক্রিনে আপনারা যে পাসপোর্ট সাইজের ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো কিন্তু হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে শুধুমাত্র এক ক্লিকেই তৈরি করা হয়েছে। আপনারাও আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করবেন শুধুমাত্র এক ক্লিকেই, সেটাই দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো এই ধরনের ছবি তৈরি করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি আমার ক্রোম ব্রাউজারটি এখান থেকে ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে এই যে সার্চ অপশন, এই সার্চ অপশনে একটি ক্লিক করবেন, কাট আউট লিখে সার্চ করবেন। তো কাট আউট লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কাট আউট প্রো নামে একটি ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা জাস্ট এই ওয়েবসাইটে একটি ক্লিক করে দিবেন। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর প্রথম পিন কমেন্টে কিন্তু আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব। তো এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা সরাসরি স্ক্রল করে নিচে চলে আসবেন। তো স্ক্রল করে নিচে চলে আসলে আপনারা কিন্তু একটি অপশন পেয়ে যাবেন, পাসপোর্ট বলে যে অপশনটি আছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ বলে যে অপশনটি আছে, এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। তো আপলোড ইমেজ এই অপশনে একটি ক্লিক করে দিলাম। তো আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু ফাইলের ভিতরে নিয়ে চলে যাবে। তো এখন কিন্তু আমি আমার ফাইলের ভিতরে আসি এবং এখান থেকে আমি আমার যে ফটোটি পাসপোর্ট সাইজে তৈরি করতে চাচ্ছি, আমি জাস্ট সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো সেটা সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু লোড নিবে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো আপনাদের ফটোটি আপলোড হওয়ার পরে আপনাদের কিন্তু এই ধরনের একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। সো এখন এখান থেকে সর্বপ্রথম আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন কালারের যে আইকনটি আছে, আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন এবং তারপর আপনি আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ডে যে কালার দিতে চাচ্ছেন আপনি সেই কালারের উপরে ক্লিক করে দিবেন। তো কালারের উপরে ক্লিক করার পর এখান থেকে এখন কিন্তু আপনাদের শার্ট অথবা কোট কিন্তু আপনাদের এখানে সেট করতে হবে। তো সেটা সেট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন শার্ট অথবা কোট, এই আইকনে একটি ক্লিক করে দিবেন। তো আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের শার্ট এবং কোট কিন্তু এখানে আছে। সো আপনারা যেটা সেট করতে চাচ্ছেন আপনারা সেটার উপরে এখান থেকে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলেই আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনারা আপনাদের একটি ইমেইল দিয়ে এখানে কিন্তু সাইন আপ করে নেবেন। তো এখান থেকে সাইন আপ করার জন্য সাইন আপ অপশনে ক্লিক করবেন এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ জিমেইল অথবা গুগল, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করে দিলাম এবং আমার ফোনে থাকা সকল জিমেইল কিন্তু শো হয়ে গিয়েছে। আপনাদের ফোনে থাকাও সকল জিমেইল এখানে শো হবে। আপনারা যে কোনো একটি জিমেইল সিলেক্ট করে এখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবারও এখান থেকে এই যে কন্টিনিউ বলে যে অপশনটি আছে, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে কোনো একটি কোড আপনি এখান থেকে সর্বপ্রথম সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে কিন্তু আপনার এটা কিন্তু একটু প্রসেসিং শুরু হয়ে যাবে। তো আপনারা ভিডিওটিতে লাইক না করলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদের পছন্দ না হয় অথবা আপনাদের বডির শেপের সাথে যদি সেটা সেট না হয় তাহলে এখান থেকে আপনারা অন্য একটি কিন্তু কোট অথবা শার্ট দিয়ে কিন্তু ট্রাই করে নেবেন, যেটা আপনাদের সাথে সেট হয় সেটাই কিন্তু আপনারা এখান থেকে সেট করবেন। সো তারপর এখান থেকে এই যে ক্রপ বলে যে অপশনটি আছে আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন এবং তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ফটো সাইজটা কিন্তু আপনাদের এখান থেকে সেট করতে হবে। তার জন্য আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাসপোর্ট সাইজের যে ছবিটি অথবা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য যে সাইজটি আছে সেটা কিন্তু এই যে বাংলাদেশ বলে যে অপশনটি আছে আপনারা এটা সিলেক্ট করলেই কিন্তু সেট হয়ে যাবে। এখন আমাদের কিন্তু সকল প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের ফটোটি ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডান এই অপশনে একটি ক্লিক করব এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড যে অপশনটি আছে আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখন যদি আমরা জাস্ট এখান থেকে এটা ওপেন করে দেই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের ফটোটি কিন্তু পাসপোর্ট সাইজে তৈরি হয়ে গিয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের ছবি দিয়ে আপনারা কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।